ক্ষমতার লোভ দেখাবেন না। নমরুদ দেখাতে পারে নাই, ফেরাউন দেখাতে পারে নাই, আপনারাও দেখাতে পারেন নাই। এখন থেকে শিক্ষা নেওয়াটা দরকার। যে দলই হাসুক, এটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, আমরা কোনো দলের দালালি করার জন্য এখানে আসি নাই। আমরা ক্ষমতার লোভী না। আমরা কোরআন থেকে কথা বলি, হাদিসের কথা প্রচার করি। এই জন্য যদি আমাদেরকে রাজাকার বলতে হয়, এই জন্য যদি আমাদেরকে যুদ্ধ অপরাধী বলতে হয়, এই জন্য যদি আমাদেরকে মামলা দিতে হয়, 100 বার জেল খাটতে রাজি, মামলা খাইতে রাজি, হকের কথা ছাড়বো না ইনশাআল্লাহ। বিগত 15 বছর পর্যন্ত এই কুরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে উলামায়ে কেরামের মাইককে টেনে নিয়ে গিয়েছে। তারা কথা বলতে দেয় নাই। বলেছে আমরা নাকি স্বৈরাচারের পক্ষে কথা বলি, আমরা নাকি পাকিস্তানের পক্ষে কথা বলি। আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, 15 বছরের বিরতে আমরা কখনো পাকিস্তান যাই নাই, পাকিস্তানের দালালি আমরা করি নাই। ও স্বৈরাচার, তোমরা আজকে কোথায়? আমরা তো তোমাদেরকে ভারতীয় দালাল বলতাম, অতএব তোমরা তো এখন ভারতের মধ্যে আছো। 15 বছর পর্যন্ত, 15টা বছর পর্যন্ত মাইক কেড়ে নিছে। অসংখ্য উলামায়ে কেরামদেরকে হাতের মধ্যে হাত করা পরাইয়া বিনা দোষে রাখে নাই। এগুলা কি রাজনৈতিক কথা? কথা বলেন। কি কথা ছিল? তারা কুরআন সুন্নাত থেকে কথা বলতো, এই কারণে তাদেরকে নিয়ে জেলের মধ্যে বন্দী করাইছে। আরে মা মারা গেছে, বাপ মারা গেছে, জানাজার মধ্যে অংশগ্রহণ করতে দেয় নাই। আজকে কোথায়? পাকিস্তান তো আমরা যাই নাই, তোমরা আমাদেরকে রাজাকার বলেছো, আমাদের দাড়িকে টান দিয়েছো, আমাদেরকে বলেছো তোমরা ভণ্ড, আমাদেরকে পাকিস্তানের স্বৈরাচার বলে ঘোষণা দিয়েছো, আখ্যায়িত করেছো। আজকে তোমরা কোথায়? আসো, আজকে মাইক টান দাও। সেই জন্য আল্লাহ পাক জালিমের জুলুম সব সময় সহ্য করেন না। আল্লাহ এমন সময় ধরেছেন, দুপুরের ভাত খাইবারও সুযোগ দিছে না। বড় বড় কুরমা ফুলাও লেয়া সাজাই রাখছে খাওয়ানোর জন্য, খাওয়ানোর সুযোগটা পর্যন্ত আল্লাহ দেয় নাই। ক্ষমতার লোভ দেখাবেন না। নমরুদ দেখাতে পারে নাই, ফেরাউন দেখাতে পারে নাই, আপনারাও দেখাতে পারেন নাই। এখন থেকে শিক্ষা নেওয়াটা দরকার। যে দলই হাসুক, এটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, আমরা কোনো দলের দালালি করার জন্য এখানে আসি নাই। আমরা ক্ষমতার লোভী না। আমরা কোরআন থেকে কথা বলি, হাদিসের কথা প্রচার করি। এই জন্য যদি আমাদেরকে রাজাকার বলতে হয়, এই জন্য যদি আমাদেরকে যুদ্ধ অপরাধী বলতে হয়, এই জন্য যদি আমাদেরকে মামলা দিতে হয়, 100 বার জেল খাটতে রাজি, মামলা খাইতে রাজি, হকের কথা ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন আমরা সব জানি? সাথে গতকালকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলেছি। আমি একটা দূর দাবি দাঁড়িয়েছি যে আপনারা যে আমাদেরকে বলেন দাড়ি আর টুপি দেখলেই আমরা ভিন্ন গ্রহণার মানুষ হয়ে যাই, এগুলা থেকে মুক্ত করুন। সমাজের কাছে অন্তত এই জিনিসটা, মেসেজগুলা আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে আছেন বলুন। আমরা মানুষের ইমান, আমল, আখলাক নিয়ে কাজ করি, রাজনৈতিকের জন্য আমরা কাজ করি না।